কবির ঘুম থেকে ওঠেও অনেক বেলা হয়ে গেছে। কানের কাছে কে যেন বলল। ঘুম ঘুম চোখে তাকালো কবির। দেখল ওর সামনে অপরূপা একটি সুন্দরী নারী। কবির বলল, তোমার কি নাম? সে বলল, আমার নাম কারিকা। কবির বলল, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, মনে হচ্ছে যেন পেটের নাড়িভুড়িগুলো হজম হয়ে গিয়েছে। কারিকা বলল, তোমার জন্য থালায় খাবার সাজানো আছে, এসো খাবে। চমৎকার একটা ডাইনিং টেবিল, সেখানে থরে থরে খাবার সাজানো। কোনটা রেখে কোনটা খাবে কবির হোসেন দিশেহারা হয়ে গেল। কারিকা বলল, যেটা ইচ্ছে হয় সেটা খাও, আগে ধীরে ধীরে খাও, নইলে বিষম খেয়ে যাবে। কবির হোসেন ধীরে ধীরে খাচ্ছে। এই কারিকা কে? আচ্ছা, তুমি পড়ি? কারিকা বলল, আমি পড়ি না। তাহলে তুমি কে? একটু অবাক হয়ে বলে কবির হোসেন। কারিকা হাসছে মিটিমিটি, বলল, আমি তোমার তৈরি করা মানবী। আমার তৈরি করা মানবী? হ্যাঁ, মনে মনে তুমি আমাকে কামনা করো। তুমি সংসার জীবনে সুখী নও। তুমি সবসময় ভাবতে তোমার কাছে একটি অত্যন্ত লাস্যময়ী সুন্দরী নারী থাকবে, সেটাই আমি। আমার নাম কারিকা। কবির হোসেন বলল, সে যাই হোক, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। কারিকা বলল, খাবারগুলো খেতে কেমন? কবির হোসেন বলল, অত্যন্ত সুস্বাদু। মনে হচ্ছে আমি পরীর দেশে চলে এসেছি, সেখানকার খাবার খাচ্ছি। কারিকা হাসছে, বলল, তুমি যেখানে ছিলে সেখানেই আছো, একটু মাথাটা ঝাঁকা দাও তো। কবির হোসেন প্রবলভাবে মাথা ঝাঁকা দিল। দেখল সে শুয়ে আছে তার চিরচেনা বিছানায়। তার স্ত্রী সেই আগের মতো ক্যাট করছে, ভ্যার ভ্যার করছে। কবির হোসেনের মাথাটাই বিগড়ে গেল। বলল, এই চুপ করো, এত কথা বলো কেন? কবির হোসেনের স্ত্রী চমকে উঠল, কারণ তার স্বামী কোনোদিন তার সাথে এমন আচরণ করেনি। আজ যেন তার পৌরুষ জেগে উঠেছে। স্ত্রী বলল, মেনি মাছ কোথাকার কাপুরুষ, কী হয়েছে আজকে? কবির হোসেন হাতের কাছে একটা লাঠি পেল। সেই লাঠি দিয়ে স্ত্রীকে পিটাতে লাগলো। বলতে লাগলো, ভালো করে কথা বলা যায় না? আমি কি বাজার হাট করি না? আমি কি সংসারে খরচ দেই না? কিসের অভাব রেখেছি তোমার? প্রতিদিন কেন ঝাঁঝালো গলায় আমার সাথে কথা বলো? তার স্ত্রী কবিতা অবাক হয়ে গেল। বলল, তুমি কবির হোসেন? তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো? আমি কবির হোসেন না তো কে? অন্য মানুষ? নাকি পরপুরুষের সাথে পরকীয়া প্রেম করছো? লজ্জা পেল কবির হোসেনের স্ত্রী। বলল, ছি, আমি কেন প্রেম করব? আমি তো এত বছর ধরে এই তোমাকেই খুঁজছিলাম। কেন তুমি এই আচরণ আগে করোনি, যার কারণে আমি এমন আচরণ করতাম তোমার সাথে? প্রত্যেকটা নারী চায় তার স্বামী হবে অন্যরকম। তুমি মেনি মাছের মতো সব সময় বাসায় থাকবে, আমি তোমাকে মান্য করব কেন? মান্য করতে হলে সে ধরনের পুরুষ হতে হয়। ও আচ্ছা, যে পুরুষ বউকে পিটায় তারা ভালো পুরুষ? নে আয়, আরও তোরে পিটাই। এই বলে কবির হোসেন আরও মারতে লাগলো কবিতাকে। কবিতা বলল, প্লিজ চুপ করো, আমি তোমাকে আগের মতো পেতে চাই। তাহলে বল, আমার সাথে আর দুর্ব্যবহার করবি না? অনেক জ্বালিয়েছিস সারা জীবনে, এখন থেকে ভালো হয়ে যা। কবিতা বলল, ঠিক আছে, আমি আর দুর্ব্যবহার করব না। কি খাবে তুমি? তোর হাতের পচা চা আমি খেতে চাই না, আর তোর হাতের রান্না খুবই পচা। এসব খাবার আমাকে দিবি না। রান্না শিখ, রান্নার বই দেখে, তারপর রান্না করবি। কবিতা অনেক ভয় পেয়ে গেল। কি হয়েছে তার স্বামীর? সে কি পাগল হয়ে যাচ্ছে, নাকি সে কোনো কিছু একটা পেয়েছে? এমন আচরণ করছে কেন? কবির হোসেন বলল, আমাকে ভালো করে খাবার দে টেবিলে, আমি এখনই খেতে আসছি। হাত মুখ ধুয়ে কবির হোসেন টেবিলে আসলো। দেখল সুন্দর করে খাবার সাজানো হয়েছে। কবির হোসেন তৃপ্তি সহকারে খেতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, কে এই কারিকা? আমাকে সে কী বিদ্যা শিখিয়েছে? এত পৌরুষ জেগে উঠেছে আমার জীবনের এত বছর পরে। থাক, ভালোই হয়েছে। এখনও তো অনেক সময় পড়ে আছে, যদি আল্লাহ হায়াত রাখে। কবিতা বলল, কেমন হয়েছে খাবার? কবির হোসেন নরম গলায় বলল, ভালোই হয়েছে, খারাপ না। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, তোমার ঘুম দরকার। কবির হোসেন বলল, আমি অনেক ঘুমিয়েছি। এমন একটা জায়গায় আমি চলে গিয়েছিলাম, কিছুটা সময় আমি হারিয়ে ফেলেছি। কবিতা বলল, কোথায় গিয়েছিলে তুমি? তুমি তো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিলে, আমি তোমাকে ডাকিনি।
তাই নাকি? আমি পার্কে যাইনি? না, পার্কে যাবে কেন? আমি তোমাকে ধমক দিয়েছিলাম, তুমি মুখ কালো করে তোমার রুমে যেয়ে শুয়ে পড়লে, তারপর ঘুমিয়ে গেলে, আর আমি তোমাকে ডাকিনি। কবির হোসেন অবাক হয়ে গেল। তাহলে সে কি স্বপ্ন দেখছিল? এমন সময় কে যেন বলল, আমি কারিকা, মানুষের বিবেক জাগ্রত করাই আমার কাজ। তাহলে তুমি আমার সামনে আসছো না কেন? আমার তো সামনে আসার প্রয়োজন নেই। তোমার বিবেক অনুভূতি সব জাগ্রত হয়ে গিয়েছে। তুমি এখন থেকে পুরুষ, আর কোনো তোমার অসুবিধা নেই। তোমার স্ত্রী এখন তোমাকে ভয় পাবে, সম্মান করবে। কবির হোসেন বলল, কারিকা, তুমি কি আর আসবে না? কারিকা বলল, না। আমি আমার লেখা ছোট গল্প কারিকা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।